কাউকে সফল করতে চাইলে আল্লাহ 5টি পরীক্ষা নেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন এই 5টি পরীক্ষার কোনো একটা যদি আপনার প্রতি আসে, মনে রাখবেন যে আপনি সফল হতে যাচ্ছেন, আপনি সাকসেস হতে যাচ্ছেন। আর এই 5টি পরীক্ষার কোনো একটি যদি আপনার প্রতি না আসে, মনে রাখবেন আপনার সফলতা অনেক দূরে রয়েছে। যেই 5টি পরীক্ষা আল্লাহ তাআলা যাদেরকে সফল করবেন তাদেরকে নেয়, তার মধ্যে ফার্স্ট 1 নম্বর পরীক্ষা হচ্ছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি রব্বুল আলামিন তাকে ভয় দিয়ে পরীক্ষা নিই। চতুর্দিক দিয়ে ভয় দিব, অভাব অনটনের ভয় দিব, রাজনৈতিক দিক দিয়ে ভয় দিব, চাকরির দিক দিয়ে ভয় দিব, চতুর্দিক দিয়ে ভয়ের মধ্যে ফেলে দিব। আমার বান্দা যদি ভয়কে উপেক্ষা করে চলে আসতে পারে, কাউকে ভয় করে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, এ বান্দা কাউকে ভয় করবে না, টেনশন করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটার কারণে তোমাকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আবার প্রিয় ভাইরা, 2 নম্বর যে পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন, ওয়াল খাউফি, রব্বুল আলামিন বলছেন যে আপনাকে ওয়াল খাউফি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ রব্বুল আলামিন ক্ষুধার্ত অবস্থায় রেখে আপনাকে পরীক্ষা নেবেন। ক্ষুধার্ত অবস্থা রিজিক কমায় দিবে, আপনার ইনকামের ভিতরে বরকত পাচ্ছেন না, বা হচ্ছে আল্লাহ তাআলা ডিমোশন করে দিয়েছে। আপনার যে আর্ন করছেন প্রত্যেক মাসে বা বার্ষিকভাবে, আপনি ফসল লাগিয়েছেন সেখান থেকে পান নাই, বা ব্যবসা করেছেন সেখান থেকে পান নাই, রিজিকের টানাটানি শুরু হয়ে গিয়েছে। আল্লাহ দেখবেন এই সময় যে আমার বান্দা বান্দিটা সুদের টাকা ঘুষের টাকা ধরে কিনা, অবৈধ টাকা ধরে কিনা, রব্বুল আলামিন এটা দেখে। যদি বান্দা এখান থেকে দূরে থাকতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলে আমি তোমাকে সাকসেস বানানোর জন্য এই পরীক্ষা নিচ্ছি। ক্ষণস্থায়ী পরীক্ষা, ক্ষণস্থায়ী অভাব, সমস্যার মধ্যে ফেলে দিয়েছি, এটা যদি তুমি উত্তীর্ণ হতে পারো, বান্দা তোমাকে আমি সাকসেস বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, রব্বুল আলামিন বলছেন হে বান্দা তোমার সম্পদ কমিয়ে দিব। ধন সম্পদ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, তুমি যা কিছু পেয়েছো এইগুলো আমি কমিয়ে দেওয়ার পরে তোমার কাছে আমি আল্লাহ তাআলা দান চাইবো, তোমার কাছে আমি সাদাকা চাইবো, তোমার কাছে যাকাতের টাকা চাইবো, তোমার কাছে এতিম অসহায় চলে যাবে তারা গিয়ে চাইবে। ধন সম্পদ কমে যাওয়ার পরে বান্দা তোমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিব। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, হে আমার বান্দারা শোনো, তোমাদেরকে যেন হালাক ধ্বংস করে না ফেলে তোমাদের সম্পদ নিয়ে অহংকার করো না, এটা আমি আল্লাহ তাআলা দেই, এটা দিয়ে আমি তোমাকে পরীক্ষা নিব, এটা কমিয়ে দিব, আমি আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিব, এটার মাধ্যমে পরীক্ষা নিব। বান্দা যদি পরীক্ষা উত্তীর্ণ হতে পারো, আমি রব্বুল আলামিন সাকসেস বানিয়ে দেব। সুবহানাল্লাহ। 4 নম্বরে ওয়াল আনফুস, রব্বুল আলামিন বলছেন 4 নম্বর যে পরীক্ষা নেওয়া হবে, যাদেরকে সাকসেস আল্লাহ তাআলা বানাবেন, সে 4 নম্বর পরীক্ষা হচ্ছে সন্তানকে আল্লাহ তাআলা কেড়ে নেবেন, দল থেকে লোক কেড়ে নেবেন, সত্যের পক্ষে লোক কম থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে আমি সন্তান কেড়ে নিব, তোমার পক্ষে লোক কেড়ে নিব, হকের পথে তুমি থাকো কিনা আমি আল্লাহ তাআলা সেটা দেখতে চাই। রব্বুল আলামিন বলছেন এটা যদি তুমি ভয় না পেয়ে সামনের দিকে চলে যাও, এগিয়ে যাও, আমি আল্লাহ তোমাকে সাকসেস বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বেশি এক্সপ্লেইন করতে পারছি না, শর্ট করে বলছি। 5 নাম্বার আল্লাহ বলছেন ওয়াস সামারাত, আমি রব্বুল আলামিন ফসলাদি কমিয়ে দিব। তুমি ক্ষেত খামার করেছো, ওইখান থেকে যতগুলি ফসল উৎপাদন করার কথা ছিল এটা তুমি পারো নাই। তুমি গার্মেন্টস করেছো, ফ্যাক্টরি করেছো, এখান থেকে যতগুলি টাকা আর্ন করার কথা ছিল সেটা তুমি পারো নাই। তুমি ইনভেস্ট করেছো কোটি কোটি টাকা, এখান থেকে তুমি উত্তোলন করতে পারো নাই, ভালো কিছু তুমি ইনভেস্ট করে সেখান থেকে ব্যবসা করতে পারো নাই। আল্লাহ তাআলা বলে বান্দা এখান থেকে তোমার পরীক্ষা, আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও কিনা, ধৈর্য ধারণ করো কিনা। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, শোনো ওয়া বাশশিরিস সাবিরিন, রব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, জেনে রাখো আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, তা আপনাকে যদি আল্লাহ সফল করতে চায়, 5টি পরীক্ষা রব্বুল আলামিন নিবেন, তারপরে সফল বানাবেন। এই 5টি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাকসেস হওয়ার তৌফিক দান করুন। আমিন।